বক্তব্য সংক্ষিপ্ত। অবৈধ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছেন, সুতরাং তার কোন দোষর আমরা বাংলাদেশে দেখতে চাই না। তাদেরকে যদি বাংলাদেশের মাটিতে তাই শেখ হাসিনার দোষরদের যেখানে পাই সেখানে প্রতিরোধ। আমরা আপনাদের এই উপজেলার আশেপাশে আছেন, যারা উপজেলা প্রশাসনে আছেন, তাদের প্রতি আমাদের অনুরোধ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখানে বক্তব্য রাখার কোন অবকাশ নেই। সারা বাংলাদেশের মানুষটারে 17 বছর বিএনপি, জামাত, ইসলামী ঐক্যজোট, ইসলামী শাসনতন্ত্র, বাম, ডান, গণফোরাম, গণসংহতি, নাগরিক ফোরাম থেকে শুরু করে শিক্ষক, ডাক্তার, ইঞ্জিনিয়ার থেকে শুরু করে সারা বাংলাদেশে এই আওয়ামী লীগ সরকার বিএনপির উপর নির্যাতনের স্টিমরোলার চালিয়েছে। হাজার হাজার আমাদের ভাইকে গুম করেছে, আইনাগর বানিয়েছে, সেখানে রেখে নির্যাতন অত্যাচার গুম করেছে। এখন আমাদের মানুষের কঙ্কাল সেখানে পাওয়া যায়। সর্বশেষ 17 বছর কোন গুম, নির্যাতন, অত্যাচার, ব্যাংক ডাকাত, স্কুল কলেজ দলীয়করণ। পার্বতী স্কুলে সভাপতি বানানোর কথা ছিল সাবেক প্রিন্সিপাল ফরিদকে, ঠিক কিনা? সেখানে বানিয়েছে এটাকে আওয়ামী লীগের সন্তানকে। এই স্কুল মার্কেট করেছে, 3 লাখ টাকা স্কুলকে দিয়েছে, 10 লাখ টাকা চাঁদাবাজি করেছে। এগুলো ছোটখাটো বিষয়, সারা বাংলাদেশের ব্যাংক ব্যবস্থা ধ্বংস করেছে, ঠিক কিনা? সর্বশেষ 57 জন সেনা কর্মকর্তাকে হত্যা করেছে এই সরকার। আমাদের এমপি এসআইকে গুম করেছে, বলে পাওয়া যায়নি। এরকম শত শত এই 17 বছর ভোট ডাকাতি করেছে। কি করেছে আওয়ামী লীগ? কি করেছে আওয়ামী লীগ? কি করেছে? ভোট ডাকাতি করেছে নির্লজ্জ নিকৃষ্ট হবে। এটা কোনো সরকার ক্লান্ত হয়নি। যখন যারা আগামী দিনে বাংলাদেশ করবে, যারা আগামী দিনে প্রধানমন্ত্রী হবে, মন্ত্রী হবে, এমপি হবে, সচিব হবে, বিশ্ববিদ্যালয় ডিসি হবে, সেনা প্রধান হবে, পুলিশ প্রধান হবে, জজ হবে, ম্যাজিস্ট্রেট হবে, সারা বাংলাদেশের যে ছাত্র সমাজ যখন গোটা অধিকার আন্দোলনের জন্য নেমেছিল অন্যায়ের বিরুদ্ধে, হাজার হাজার ছাত্রকে পাখির মতো গুলি করে হত্যা করে। একটি 4 বছরের শিশু কি অপরাধ ছিল বাবার কোল থেকে তাকে গুলি করেছে এই সরকারের ছাত্র বাহিনী। এভাবে এই বাংলাদেশ থেকে একটা মৃত্যু পূর্ণ পরিণত করেছে শেখ হাসিনা। শেখ হাসিনা কোথায় এখন? এই উপমহাদেশের রাজনীতিতে কোন গণতান্ত্রিক দেশের প্রধানমন্ত্রী এভাবে পালিয়েছে? এই বিশ্বকে হায়ার বাংলাদেশ আসতে পারবে? বাংলাদেশে কিন্তু আনতে হবে, এটা আমাদের দাবি। আন্তর্জাতিক আদালতে মামলা হয়েছে, ইন্টারপোলের মাধ্যমে যারা দেশের ভবিষ্যৎ, ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রোকেয়া বিশ্ববিদ্যালয়, আবু সাইদ থেকে শুরু করে যারা আমাদের ভাইকে গুলি করে গণহত্যা চালিয়েছে, সেই গণহত্যাকারী শেখ হাসিনাকে বাংলাদেশের ফাঁসির কাস্টডি থেকে রাখা হবে। ভোটের দখল করে নাই, এই দেশের মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছে। তাই আপনাদের বলতে চাই, এই দেশের যারা ভোটের অধিকার কেড়ে নিয়েছে, এই দেশের নাগরিকের অধিকার কেড়ে নিয়েছে, তাদেরকে এই দেশে আর দেশস্থান দেওয়ার কোনো অবকাশ নাই। বন্ধুরা আমার, আজকে আপনারা জানেন আমার নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দীর্ঘদিন ধরে দেশের বাইরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন কারাভোগে পরে এখন মুক্তি লাভ করেছে। সংগ্রামী বন্ধুরা আমার, এই দেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল জনগণের দল,
বাংলাদেশ জাতীয়তাবাদী দল এদেশের 18 কোটি মানুষের দল। তাই আপনারা জানেন বিগত 17 বছর আমাদের নেতা ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলালুদ্দিনের নেতৃত্বে আমরা যে এত মামলা হামলা শিকার হওয়ার পর থেকে কোনো কর্মসূচি আমরা বাদ দিই নাই। সমস্ত কর্মসূচি আমরা হাটাজারিতে পালন করতে গিয়ে আমরা একের দল আজকে আমরা যে এখানে আছি প্রত্যেকটা দলের পিছনে 2500 10টা 15টা মামলা 2500 10টা ওয়ারেন্ট নিয়ে আমরা এই তারপরও এই সরকারের বিরুদ্ধে আন্দোলন করে দিয়েছি। বন্ধুরা আমার, আমাদের ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলালুদ্দিনের নেতৃত্বে, ওনার যোগ্য নেতৃত্বে, ওনার সাহসের নেতৃত্বে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সহ সকল অঙ্গ সংগঠন আমরা এই হাটাজারিতে প্রত্যেক দিন আমরা অবস্থান নিয়েছিলাম। সংগ্রামী বন্ধুরা আমার, আজকে হাটাজারিতে চিন্তা করে দেখেন, এই বাংলাদেশের 18 কোটি মানুষের অধিকারের এই হাটাজারির 6 লক্ষ মানুষের অধিকার কেড়ে নিয়ে এখানে কোন সাহসে উপজেলা চেয়ারম্যান আসার চিন্তা করতে আমার এই হাটাজারিতে